এই জায়গায় সব ভোম্বলের পার্টি সব আসে, সব প্রত্যেক শনিবারে শনিবারে এখানে বিশাল বাজনা গান এসব হয়, ভোম্বল শিখতে যায়। হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা হয়তো আমি বলার আগেই আপনারা জেনে গেছেন আমি কোথায় এসেছি, কী বৃত্তান্ত। যাই হোক, দেখুন আমি এই যে ঠাকুরনগর প্ল্যাটফর্মে, তো দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মের উপরে মানে বিভিন্ন রকমের সবজি প্লাস দুব্বা, ঠাকুরের যে বেলপাতা, যাই হোক সবাই নিয়ে এখানে বসে পড়েছে। কিছু মানে বেচা কেনা হচ্ছে আর কি। দেখতে পাচ্ছ দুব্বাগুলো কত সুন্দর আটি করে করে এখানে ডিম বিক্রি হচ্ছে। যাই হোক, আমি টিকিট কাটার উদ্দেশ্যে যাচ্ছি সামনের দিকে। তো দেখতে পাচ্ছ এখানে এই যে ছাতু মাখা, ছোলা মাখা এখানে বিক্রি করছে এই দাদাভাই। তো এই যে আমি টিকিট কাউন্টারে অবশেষে এসে টিকিটটা কেটে নিলাম এখান থেকে। তো যাচ্ছি ওই সাইডে, যাব, গিয়ে ওখান থেকে ট্রেনে উঠবো। দেখতেই পাচ্ছ, হায় যা, কখন আমার অন্য একটা ছোট বড় হয়ে গেছে সেটা খেয়ালই করিনি। যাই হোক বন্ধুরা, ওই সাইডে উঠলে আমার নেমে যেতে অনেকটা সুবিধা হবে, যার কারণে একটু হেঁটে আমি সামনের দিকেই যাচ্ছি। তো ট্রেন আসার অপেক্ষা। তো ট্রেন আসলে আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত মানে ফল, সবজি, বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে উঠেছে। অবশেষে ট্রেনটা আসলো তাহলে। তো যাই হোক, গরমের ভিতর আর দাঁড়াতে পারছিলাম না। তো যাই হোক, দেখুন বন্ধুরা, ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে এত ভিড় আর কি বলবো। তা ট্রেনের ভিতরে অতটা ভালো ভিডিও করতে পারলাম না। নেমেই গেলাম। তো নেমেও দেখি এত ভিড় বন্ধুরা, তার কি বলবো। তো সামনের দিকে হেঁটে ওই সাইডে, আমাদের ওই সাইড দিয়ে নামতে হবে, যেহেতু আমরা একটু আগিয়ে যাচ্ছি। তো দেখো এই যে আমরা নেমে পড়েছি। তো দেখো কত লোক ট্রেন থেকে নেমে পড়েছে। তো যাচ্ছি আর কি করা যাবে। দেখো ওইখানে টিকিটে মানে টিকিট ধরছে, টিকিট মানে টিটি সবাইকে। তো এসছি একটু ফলের দোকানে, এখান থেকে বোনের বাড়ি একটু ফল নিতে হবে, কিছু ফল নিয়ে নেব। তো আমাদের না মানে ইচ্ছা হচ্ছিল দুটো আপেল মানে খাওয়ার, তাই দুটো আপেল আমরা মানে আলাদা করেই কিনেছি। তো কিনে আমরা দেখো সবাই ট্রেন ধরবে তার জন্য দৌড়াচ্ছে। তো দেখো আপেল দুটো কেটে আমরা একটু সাইড করে মানে আলাদা প্যাকেটে নিয়ে নিলাম। আর বোনের বাড়ি যে ফলগুলো নেবো সেগুলো না আমরা সম্পূর্ণ আলাদা নিয়েছি। যাই হোক, এই যে টোটো ধরার জন্য একটু আগিয়ে যেতে হবে আমাদের। অবশেষে আমরা টোটোতে উঠে পড়েছি। তো যাচ্ছি ওই সাইডের দিকে। এত রোদ্দুর গরম বন্ধুরা, মানে কি বলবো, মানে আমি মানে কথাই বলতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। এত গরম হয়েছে আর আজকে এতটাই রোদ্দুর উঠেছে, তো আর কি মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। আর আমাদের সঙ্গে আজকে কি কি ঘটলো বন্ধুরা, একটুখানি ভিডিওটা স্কিপ না করে দেখবে, অবশ্যই অবশ্যই করে। কি কি হলো আজকে আমাদের সঙ্গে। যাই হোক, আমি যে টোটোতে করে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ। তো জানি না মানে আজকে মানে আমার নসিবে কি কি আছে। অবশেষে টোটো থেকে নেমে তো ওই সাইডে যাচ্ছি। এখন আবার আমার অটো ধরতে হবে আমাদের। যাই হোক, এত মানে কপাল খারাপ তার কি বলবো। তো এই যে যাচ্ছি ওই সাইডে, যেহেতু অটোর মানে স্ট্যান্ড ওই সাইডে, তার জন্য যাচ্ছি। এত গাড়ি মানে সাইকেল, তো পার হয় খুব মুশকিল। তো তো আপনারা তো দেখতেই পেলেন, আমি ওই সাইড থেকে একটু ফল নিয়েছিলাম কিছু। আর একটু মিষ্টি না নিলে তো আর হয় না, যেহেতু বোনের বাড়ি যাচ্ছি তাই না। তো আমি কি মিষ্টি নেব সেটাই ভাবছিলাম। কত রকমের মিষ্টি দেখেন বন্ধুরা। তো দেখে আমার তো মানে চোখ ধাঁধা লেগে যাচ্ছিলো যে এত রকমের মিষ্টি আমি কোনটা নিয়ে কোনটা রেখে কোনটা নেব। যাই হোক, আমি এখান থেকে কিছুটা মিষ্টি আমি নিয়েছি। তো মিষ্টি নিয়ে আমি অটো স্ট্যান্ডে চলে এসেছি। কিন্তু অটোর শুনলাম যে অটোর ওখানে খুব অটোর গন্ডগোল, ওখানে আমার বোনের বাড়ি ওখানে অটোটা যাবে না, তার জন্য আমরা এক্সট্রা কিছু ভাড়া দিয়ে একটা টোটো, মানে যেতে তো হবেই, কিছু তো করার নেই তাই না, তাই একটা টোটো রিজার্ভ করে নিলাম। তো সেই টোটোতেই আমরা চলে যাচ্ছি। তো দেখেন আমার বোনের বাড়ি যাওয়ার সময় না একটা মায়ের মন্দির এখানে পড়ে সামনেই। তো ওখানে টোটোটা দাঁড় করিয়ে একটু মায়ের মন্দিরটা সুন্দর করে দেখে নিলাম, মনটা একদম শান্তি হয়ে গেল জানান তো। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না, আমি মায়ের মন্দির দেখলে না আমি আর ঠিক থাকতে পারি না, আমার খুব দেখতে ইচ্ছা হয়। তাই টোটোকে বললাম
একটু দাঁড়িয়ে যাও ভাই, আমি একটু মায়ের মন্দিরটা সুন্দর করে দেখে নিই। যাই হোক, ওখানে দেখা হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ যে ব্রিজ দিয়ে মানে আমি বোনের বাড়ির দিকে উদ্দেশ্যে এই যে চলে এসেছি। তো বন্ধুরা দেখেন, আমার বোনের বরের মানে এমন কিছু নেই যে এখানে বাজানোর কিছু নেই, যে সেটা নেই কেউ বলতে পারবে না যে এই জিনিসটা আমার কাছে নেই। তো দুটো ঘর পুরো দেখাচ্ছি আপনাদের, দুটো ঘর পুরো একদম ভর্তি করে রেখেছে। এটা মানে প্রত্যেকটা শনিবার শনিবার এখানে সবাই আসে, এখানে মানে মিউজিক চালানো হয়, গান বাজনা হয়, খুবই আনন্দ হয় এখানে। তো যাই হোক, আমার বোনের মানে ঘরটা একটু সুন্দর করে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমার বোনের কিচেন, খুব সুন্দর বন্ধুরা কিচেনটা, ওয়াও, খুব অসাধারণ কিচেনটা, সত্যি আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন কেমন। তো আমার বোন না খুব গুছিয়ে কাজ করতে ভালোবাসে। অবশেষে দেখেন আমরা একটু বসার পরে খেতে দিয়েছে। এই যে দেখেন একজন কি অদ্ভুতভাবে খাচ্ছিল, সত্যি দেখে আমরা সবাই খুব হাসছিলাম। ও একটু মানে মজা করছিল আর কি। যাই হোক, দাঁত নেই তো আর কি করা যাবে, তাই একটু মজা করছিল এই আর কি। আর আমাদের খাবারে ছিল পটল ভাজা, ডাল, মাছের ঝোল, আর কুমড়ো দিয়ে আর অন্য একটা কি মাছ দিয়ে রান্না করেছিল, প্লাস মাংস ছিল, আর একটু মিষ্টি ছিল। যাই হোক, আমরা সরি, একটু চাটনিও ছিল বন্ধুরা, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করা হলো না। অ্যাকচুয়ালি কি ভিডিওটা না আমার মানে করতে না ভুলে গেছিলাম, তো প্রথম থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সরি। তো দেখতে পাচ্ছ আমরা সব মানে খেতে ব্যস্ত, মানে এত তাড়াহুড়ো আমাদের। তো বন্ধুরা আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমি এই ব্লগটা আর বাড়াচ্ছি না, আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন। দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে। যাই হোক, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।